জল দিয়ে পরোটা তৈরি করে এরকম ড্রেনে জল দিয়ে ঘুগনি বানাচ্ছে। ওকে যদি আমি সামনে পেতাম, রজনীগন্ধার মালা পরাবো আমি পা থেকে মাথা পর্যন্ত। ওকে যদি আমি পাই, ওর মার ঘরটা কিরকম থাকে, ওর মার ঘর রান্নাঘরটা কি নোংরা থাকে না? না মানে বলছিলাম কি কাকিমা, ভুল করে তুমি তোমার রান্নাঘরটা আরবার দেখে চলে আসোনি তো? আমি কাস্টমারকে ভগবান ভাবি, কাস্টমারের পরিষেবা যদি আমি দিতে পারি তবেই আমি ধন্য, আপনাদের পরিষেবা নয়। এই ভাটবাজ কাকা নাকি কাস্টমারদেরকে ভগবান ভাবে, আর সেই ভগবানদেরই কাকা কি বলছে একবার দেখো। ভাড় মে যায়, ভাড় মে যায়, ওসব কাস্টমার আমার কাছে ভাড় মে যায়। বলছিলাম কি কাকা, তোমার এই যে রোয়াব টোয়াব ধববাজিটা চলছে না, ওই কাস্টমারদের জন্যই চলছে। ওদেরকে যদি বেশি পাঠাও তুমি ভাড়ে, তুমি চলে যাবে গাধার। আমি কাস্টমারকে ভগবান ভাবি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি বিশ্বের সবচেয়ে ঢপবাজ পরোটার মালিক ফোনপে পরোটা কাকাকে নিয়ে। এ ভাই আবার এখন বড়াই করে বলছে এ নাকি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমি। কি আরে বলুন কি? ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমি। তাতে আমার বাল ছেঁড়া গেল। তো কিছুদিন আগে আমি এই ঢপবাজ কাকুকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে কাকা তার এই ফোনপে পরোটার ঘুগনি কি করে তৈরি করে। আর সেটা শোনার পর বা দেখার পর কাকার স্ত্রী মানে কাকিমা কি বলছে একবার দেখো। তৈরি করে এরকম ড্রেনে জল দিয়ে ঘুগনি বানাচ্ছে। ওকে যদি আমি সামনে পেতাম, রজনীগন্ধার মালা পরাবো আমি পা থেকে মাথা পর্যন্ত। না মানে কাকিমা তুমি এরকম বলতে পারলে, সত্যিটা দেখিয়ে দিয়েছি বলে একবারই রজনীগন্ধার মালা পরিয়ে দেবে, তুমি এরকমটা বলতে পারলে খুব দুঃখ পেলাম কাকিমা, খুব দুঃখ পেলাম। যদি আমি পাই, ওর মার ঘরটা কিরকম থাকে, ওর মার ঘর রান্নাঘরটা কি নোংরা থাকে না? মার ঘর রান্নাঘরটা কি নোংরা থাকে না? এই কিরকম লজিক ভাই? আমাদের বাড়ির রান্নাঘরটা যদি নোংরাও থাকে সেটা খেয়ে আমরা মরবো, ওখানে 1000 জন খাবার খেতে যায় না যে 1000 জনই মরবে। মার ঘর রান্নাঘরটা কি নোংরা থাকে না? বিশ্ববিখ্যাত কড়া ভাজা ফোনপে পরোটা ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস। ওয়ার্ল্ড ফেমাস পরোটা খেতে গেলে আসতে হবে ফোনপে পরোটা। বিশ্ববিখ্যাত কড়া ভাজা ফোনপে পরোটা ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস। ওয়ার্ল্ড ফেমাস পরোটা খেতে গেলে আসতে হবে ফোনপে পরোটা। বিশ্ববিখ্যাত কড়া ভাজা ফোনপে পরোটা ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস। ওয়ার্ল্ড ফেমাস পরোটা খেতে গেলে আসতে হবে ফোনপে পরোটা। এর ভাই মাথাটা সত্যিকারেরই খারাপ হয়ে গেছে। নাহলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এত ভাট বকতে পারে? হ্যাঁ কি বলবো, যাই হোক। তো চলো আজকে এই ভাট কাকুরি কিছু কথার জবাব দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকে খেলা হবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। বিশ্ববিখ্যাত কড়া ভাজা ফোনপে পরোটা ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস। ওয়ার্ল্ড ফেমাস পরোটা খেতে গেলে আসতে হবে ফোনপে পরোটা। বিশ্বের 1 নম্বর হবে ইন্টারন্যাশনাল কড়া ভাজা হবে। বিশ্বের যত দোকান আছে তার বিপরীত পরোটা হবে। না মানে এতে এত চমকে যাওয়ার কি আছে? কাকা তো ঠিকই বলেছে। কাকা তার দোকানের খাবারগুলো এমন ভাবে বানায় ওই রকম ভাবে কেউ বানাতে পারবে না। এটা চাঁদে যদি নেট পাওয়া যায় চাঁদে দেখা যাবে। ইন্টারনেট পরিষেবা চাঁদে থাকলে তোমাকে দেখা যাবে কিনা জানি না কাকা, তবে তোমার এই পরোটা খেয়ে ডাইরেক্ট মানুষ চাঁদে চলে যাচ্ছে। আর এটা আমি বলছি না, মানুষই বলছে যারা তোমার পরোটা খেয়েছে। এই দেখো, ও খেলে এমনি চাঁদে চলে যেতে হবে। গলায় মালা ঝুলিয়ে, গলায় মালা ঝুলিয়ে। সবকিছু কেমন চলছে? সব বিভৎস ভালোভাবে, সমস্ত কিছু ভালোভাবে চলছে এখন বিশ্ববিখ্যাত পরোটা। কাকা এমন করে বিভৎস বললো যেমন মনে হলো মেসি আর রোনাল্ডো একসাথে কাকার পরোটা খেতে এসেছিল। এই সকালে আজকের বাংলাদেশ থেকে খেতে, তো বাংলাদেশ থেকে সবে ইন্ডিয়াতে এসে খেয়ে গেল। মনে হয় কাছাকাছি কোথাও ডাক্তার দেখাতে ছিল আর তোমার দোকানটা খালি পেয়েছে তাই ওখানে খেয়ে গেছে। বলেন কি? এই কথাটা আমি কেন বলছি জানো? কারণ কাকা বিশ্ববিখ্যাত হওয়া সত্ত্বেও কাকার পাশের দোকানটাই বেশি ভিড়। আচ্ছা তাই নাকি কাকা? তাহলে এটা কি কাকা? ভাইরাল ইন্টারন্যাশনাল বাগাজে 3 ফোনপে পরোটা। এটাই 150 খাবে মা? আচ্ছা 150 পার্সেল হবে। এটা একটা প্লেটে 1 কোটি নয়, ওখানে ক্যান্সারের লাভাটিকে বয়ে নিয়ে যাওয়া হয়।
হেভি গ্যারান্টি আছে। দেখো ওখানে ক্যান্সারের লাভা তৈরি করে খাওয়ানো হয় কি না হয় সেটা আমি জানি না, কিন্তু কাকা যেটা তৈরি করে খাওয়াচ্ছে সেটা ভাই হেভি স্বাস্থ্যকর। পড়ে আছে এই নোংরার মধ্যে জগটা, এই নোংরা হাত ধোয়া জল মানুষজন এতে খেয়ে দিয়ে হাত ধুচ্ছে, সেই জলটাতে হাত ধুয়ে ওই মগটা এইতে ডুবিয়ে খালি ধুয়ে নেওয়া হলো, তারপর ওই মগে করে ঘুগনি তোলা হবে। আর ওই যে প্রেসার কুকারটা দেখলেন, দেখুন এই যে ড্রেনের মধ্যে রেখে দেওয়া হলো, এত নোংরা জায়গার মধ্যে এই খাবার জিনিসগুলো ওনারা রাখছে, এগুলো দেখুন আপনারাই বলুন কি বলবেন। হবে না, হেভি গ্যারান্টি আছে পরোটাতে। একদম ঠিক কথা, কাকার হাতের তৈরি এই পরোটার এই তরকারি খেলে অ্যাসিডিটি, অম্বল, বুক জ্বালা কিচ্ছু হয় না, কিন্তু ডাইরেক্ট ডায়রিয়া হবে। আমি কোচ, আমি খেলোয়াড়। ও কি করে মাঠে মজা করে ঘরে, লোকই নেই, প্লেয়ারও নেই, বলে আমি প্লেয়ার, আমি কোচ, আমি প্লেয়ার, আমি কোচ। এটা নয়। বলছিলাম কি কাকা, প্রতিদিন সকাল করে নিয়মিত হাগেন? হ্যাঁ, তোমার মনে হয় ইনকামিং আউটগোয়িং এর কিছু প্রবলেম আছে, মাঝে মাঝে তোমাকে দেখে মনে হচ্ছে গু তো তোমার মাথায় উঠে যাচ্ছে। সব কারেন্ট তৈরি হচ্ছে বিশ্ববিখ্যাত পরোটা, বিশ্বের 1 নম্বর কড়া ভাজা হালকা। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে বাঘাযতীন ফোন পে পরোটা, বিশ্ববিখ্যাত পরোটা। মানে দেখো এর ছাড়া ওই একটাই কথা, বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা, বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা, বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা। আমার মনে হয় এর যদি ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে যায়, আরো দ্বিতীয়বার ঘুম ধরার ফাঁকে মনে হয় 2-3 বার বিশ্ববিখ্যাত বলে নেয়। ভাড় মে যায়, ভাড় মে যায়, ওসব কাস্টমার আমার কাছে ভাড় মে যায়। বলছিলাম কি কাকা, রানু মণ্ডলেরও মাঝে মাঝে এরকম অহংকার হয়েছিল, তার এখন অবস্থাটা কি দেখতে পেয়েছে তো? কাস্টমারই তোমাকে ফেমাস করেছে, সেই কাস্টমারদেরকেই যদি তুমি এরকম উল্টোপাল্টা কথা বলো না, কথায় কথায় তুমি যদি তাদেরকে পাঠাও ভাড় মে, তারাও তোমাকে পাঠিয়ে দিতে জানে গাধা কি। আপনাকে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি কেন বলছেন? ওয়ার্ল্ড দেখছে, ওয়ার্ল্ড, সারা বিশ্ব দেখে আমাকে। সকালে আজকের বাংলাদেশ থেকে খেতে, বাংলাদেশ থেকে সবে ইন্ডিয়াতে এসছে, খেয়ে গেল। মানে এই অশিক্ষিত কাকাকে কে বোঝাবে যে কাকা শুধু ইন্ডিয়া আর বাংলাদেশ নিয়েই গোটা পৃথিবী নয়, পৃথিবী বিখ্যাত হতে গেলে পৃথিবীর আরো অনেক দেশ আছে, সেখানে লোককেও তোমাকে জানতে হবে। ওরা একে কেউ বোঝা ভাই, ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে। তো বন্ধুগণ, এবার আমরা দেখে নেব এর ভিডিও দেখার পর মানুষের রিয়াকশন কি, দেখে নেব মানুষ কি বলছে। রানু মণ্ডলের ভাই না ভাই, রানু মণ্ডল এর থেকে অনেক ভালো। দৈনিক 2 বার এই বিচি ধোয়া পানি খাইলে তোর মাথা ঠিক হয়ে যাবে। খালি পেটে বাংলা খেলে যা হয় না, শুধু বাংলা খেলে মানুষ এতটা মাথা খারাপ হতে পারে না। এটা মনে হয় কাকা অনেক পুরোনো দিনের এক্সপায়ার্ড বাংলা খেয়ে ফেলেছে। মানে আমি একবার করে ভাবি যে চিড়িয়াখানায় কোথাও একটা খাঁচা খালি ছিল না। খাবার দেওয়ার সময় এত বকবক করবেন না কাকু, খাবারে তো থুতু পড়ে যাচ্ছে বলে মনে হয়। কি সব বলছো ভাই তোমরা? থুতু ফুতু ওসব ছোটখাটো ব্যাপার, কাকা আমাদের ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, ওসব কেয়ার করলে কাকার চলে? কাকা ওসব কেয়ার করে না, কাকা তো গ্রীষ্মকালে পরোটা আর তরকারিতে নুনই দেয় না, ঘাম দিয়ে কাজ চালিয়ে নেয়। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।